তার থেকেও বড় জিনিস ভাই, যখন খুশি মামা ধরে ফেলতে পারে। কেটিএম সার্ভিস করবি, এটিএম নিচ্ছিস তো সঙ্গে? হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও। আর ভাই দীঘার পার্ট শেষ খতম। তো আজকে যাচ্ছি আমরা কৃষ্ণনগর, এই যে দুইটা কেটিএম সার্ভিস করতে। তো এখন যাব কৃষ্ণনগর, গিয়ে কেটিএম সার্ভিস করব। আরও অনেক কিছু প্ল্যান আছে। তো এটা ভিডিও মানে যেতে যেতে ওইটা আমাদের ইনস্ট্যান্ট মানে প্ল্যান হবে যেতে যেতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কারণ ভাই বিরাট এনজয় হবে এই রাইডটাই। মানে এইখান থেকে কৃষ্ণনগর রাইডে ভাই বিরাট এনজয় হবে। পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এখন আছি উদ্যানপুর ঘাটে, এই যে নৌকো। কাকা কেটিএম সার্ভিস করবি, এটিএম নিচ্ছিস তো সঙ্গে? তো কেটিএম কেনার সময় সঙ্গে এটিএম দিয়ে দেয়, কারণ জানে বিরাট খরচা ভাই চালানো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ এখন আমরা উদ্যানপুর ঘাট পার মারলাম। এই যে সব এখন এই যে গাড়ি নামাবে। এই নুব ড্রাইভার দেখা যাবি, বন্ধুরা দেখা যাবি। তো গাইজ এখন চলে এসেছি পেট্রোল পাম্পে। এখন প্রথমে তেল ভরানো হবে এখানে, তারপরে আমরা সবাই এখান থেকে বেরিয়ে যাব। তো গাড়িটা নেবো না? তো প্রথমে আমি আরসিতে ছিলাম, এখন চেপে আছি ডিউকে। এরপরে আমাকে চালাতে হবে এই গাড়িটা, কারণ হলো এই গাড়ি কিনেছে লাইসেন্স করে নাই, যে লাইসেন্স করে নাই। তো চলো এখন পেট্রোল ভরানো হোক, দিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভরা হচ্ছে তেল। তো গাইজ এখন আছি আমরা দেবগ্রাম মোড়ে। আর ভাই হেলমেটটা পরে নিয়েছি, কারণ সেফটি ফার্স্ট। তার থেকেও বড় জিনিস ভাই, যখন খুশি মামা ধরে ফেলতে পারে। তো এই যে দেবগ্রাম মোড়। জন্য দাঁড়িয়ে আছি। তো এবার আমার হেলমেটও চেঞ্জ হয়ে গেছে, আর এবার আমার গাড়িও চেঞ্জ। এই দেখো এবার আমাকে এটা চালাতে হবে, কারণ এই যে গাড়ি কিনবে তাহলে ইয়ে করবে না, লাইসেন্স করবে না। তো যাই হোক, আমার লাইসেন্স আছে, আমি ভদ্র ছেলে, তো আমাকে এটা এখন ড্রাইভ করতে হবে। তো চলো এখন যাই, গিয়ে তোমার সাথে পরে কথা বলছি। গাইজ এখন আমরা চলে এসেছি এই যে কেটিএম শোরুমের সামনে। এই যে দুটো গাড়ি লাগানো আছে, আর এদিকে মানে শোরুমও খোলে নাই, শোরুম খোলার আগে আমরা চলে এসেছি। আর আমার ওই গাড়িটা নিয়ে এত জোরে চালানো করেছে, এই দুটোর সাথে পারি তাই সেই 100-100 চালানো করেছে। তো যাই হোক, এখন চুল পরে হেলমেট পরে চুলটা আমার খারাপ হয়ে গেছে। তো এখন শোরুম খুলুক, তারপরে এখানে গাড়ি সার্ভিস করব। তার আগে এখানে চাটা কিছু খেতে হবে ভাই, কারণ সকালবেলা এক কাপ চা খেয়ে বেরিয়েছি, কিন্তু আবার খিদে পেয়ে গেছে গাড়ি চালিয়ে। তো যাই হোক, এখন শোরুম খুলুক, তারপরে আমরা গাড়িটা সার্ভিস করব। তো গাইজ এইখানে আমাদের চা চলে এসছে, এই যে চায়ের দোকানে আমরা সবাই আছি। তো এখন চা মা খাবো, মানে ভাই বিরাট ক্লান্ত হয়ে গেছে গাড়ি চালিয়ে। এই যে চাটা খাই। তাই কাকা, তাই সত্যি? যে এখানে আমাদের সার্ভিসিং শুরু হয়ে গেছে। বিল্লুর গাড়িকে এখন ন্যাংটা করছে। কাকা বিল্লুর গাড়িরে এখন ন্যাংটা করতেছে, তোর গাড়িও একটু পরে ন্যাংটা করবে। ওই যে সামনে কাকার গাড়ি, কিছু কবি না? আমি করতে দেব না, ঠিক আছে? আমি ল্যাংটা হয়ে যাব, কিন্তু আমার গাড়ি ল্যাংটা হইতে দেব না। তো গাইস যেই কাজটার জন্য মেনলি আসা, মানে গাড়ির এই দুটো কেটিএমই বিরাট তেল খাচ্ছিল। তো বললো একটা সেন্সার চেঞ্জ করতে হবে, কিন্তু ভাই ওই সেন্সারটাই নাই। এখন এমনি নর্মালি সার্ভিস করে নিচ্ছি, আবার 10 দিন পরে আসতে হবে, দিয়ে আবার আমাদেরকে কি বলবো বিরাট তেল খাই গাইস। কেটিএম নিয়ে আইলেই সঙ্গে এটিএম রাখতে হয়, খুব কষ্ট। তো গাইস এখন মানে সার্ভিস করা হয়ে গেছে। এখন একটা দাদা বলছে তার কি একটা মানে আত্মীয়র বাড়িতে যাবে এখান থেকে, আর গাড়ি সার্ভিস করা হয়ে গেছে, ওরা পেছনে আছে। আমি একবার হেলমেট পরেই কথা বলছি তোমাদের সাথে, কারণ আমাকে আবার গাড়ি চালাতে হবে ভাই। তো চলো একদম রোডে তোমার সাথে দেখা হচ্ছে। একটা দাদার মামা বাড়িতে, এই যে সব ছেলে পেলে
এখান থেকে খাওয়া দাওয়া করে এই যে আবার কাকার জায়মুর বাড়ি যাবো, গিয়ে বধ করব। তো যাই হোক এখন এখানে এসছি, হ্যাঁ খাবা চলো এখন ফ্রেশ ট্রেশ হই, দিয়ে তোমার সাথে পরে কথা হচ্ছে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে যাব, দিয়ে আমার একটা পিসা বাড়ি আছে মানে প্রীতম কাকা দিদি বাড়িতে যাব, ওইখানে গিয়ে আজকে দিনটা স্টে করব, দিয়ে কালকে আমরা সকালে বাড়ি পৌঁছাবো মানে বাড়ি যাব। তো আজকে দিনটা এখানে থাকবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ এখনো দেখতে থাকো, এখন অনেক কিছু আছে। আর এখন যাব গাড়িটা র্যাপিং করাতে, এখন কিছু স্টিকারিং করানো হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলে এসেছি এখন গাড়ি র্যাপ করাতে মানে স্টিকার করাতে, অন্য কিছু না। তো যাই হোক এইখানে এই যে আমাদের দুটো কেটিএম লাগানো হয়ে গেছে, কি স্টিকারিং করবে এরা জানে। আনিস তোর গাড়িটা কেটিএম 390 লিখে নিবি। তো চলো এখন শুরু হোক, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি করছে গাড়িটাকে। তো গাইজ এইখানে আমাদের গাড়ির কাজ শুরু হয়ে গেছে, যে প্রথমে ডিউকটা হচ্ছে, এরপরে আরসিটা হবে। এই হলো একটা ছ্যাঁচড়া ছেলে, 3 ঘন্টা থেকে ছবি তুলছে, নতুন গাড়ি পাইলে ছাড়ে না এই ছেলেটা। চল না কভার দে না। কেন? এমনি এতক্ষণে আমাদের মানে গাড়ি ল্যামিনেশন করা মানে র্যাপিং করা স্টিকারিং করা শেষ হলো। সেই এইখানে এসেছিলাম 4টের সময়, এখন বাজে 8:30। এরপরে এখন প্রীতমের দিদি বাড়ি যেতে হবে। তো চলো এখন এইখানে আর লেট করবো না, কারণ এখন দিদি বাড়িতে যেতে হবে, অনেক লেট হয়ে যাবে, নাহলে ওইখানে গিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। তো গাইস এই মাত্র আমি মানে এই যে পিসি বাড়ি সেখানে পৌঁছালাম, আর মানে সারাদিন গাড়ি চালিয়ে বিরাট ক্লান্ত, গাড়ির মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন এসছি, এখন একটু রেস্ট নেবো, রাস্তায় বিরাট ধুলো ছিল। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। চ্যানেল নতুন হলে ভাই চলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।